এবার বাংলাদেশ ফুটবলে হামজার সাথে জুটি গড়ার জন্য নিয়ে আসা হচ্ছে কানাডা থেকে সামিদ সোমকে। মাঝমাঠের প্রাণকেন্দ্র হিসেবে বর্তমানে স্বীকৃতি পেয়েছে হামজা চৌধুরী। আর এই হামজা চৌধুরীর সাথে ভালো একটা জুটি গড়ে বাংলাদেশ ফুটবলের মধ্যমাঠকে শক্তিশালী লেভেলে নেওয়ার জন্য এবার সামিদ সোমের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ বাফুফে বা ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে তারা যোগাযোগ শুরু করে দিয়েছে এবং পরবর্তী ম্যাচ এশিয়ান যে বাছাই পর্ব ম্যাচ জুনে হংকংয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে, এই ম্যাচের পূর্বেই বাংলাদেশ দলে সামিদ সোমকে অন্তর্ভুক্ত করতে চায়। কেননা বাংলাদেশে শুধুমাত্র একলা হামজা চৌধুরীকে দিয়ে বাংলাদেশ ফুটবল টিমকে কোনোভাবেই জয়ী করা সম্ভব হবে না। কেননা হামজা চৌধুরী এখানে একার কোনো গেম না, এটা একাদশ অর্থাৎ 11 জন মিলে একটা খেলা। যার কারণে হামজা চৌধুরীর সাথে যদি সেইভাবে সামিদ সোমকেও যদি এই দলের সাথে ইনক্লুড করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দল আরও সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ দলে আরও মধ্যমাঠটা আরও শক্তিশালী হবে। পাশাপাশি ফাহমিদুলের কথাও আসছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় যে সমস্যা সেটা আছে স্ট্রাইকিং জোনটা, অর্থাৎ স্ট্রাইকিং পজিশনে যারা স্ট্রাইকার হিসেবে দলে রয়েছে তারা কেউই ততটা অভিজ্ঞ না এবং ততটা দক্ষতা তাদের ভিতরে নেই। যার কারণে বাংলাদেশে ভালো স্ট্রাইকার যদি ইনক্লুড করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ফাহমিদুলকে ইনক্লুড করতে হবে। কেননা সৌদি আরবের জেদ্দাতে বাংলাদেশ যে ক্যাম্পটা করেছিল এবং সেখানে যে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল সৌদি আরবের একটা ক্লাবের সাথে, সেই প্রস্তুতি ম্যাচেই ফাহমিদুল একাই 3 গোল দিয়েছিল। এটার মাধ্যমে প্রমাণ হয় যে ফাহমিদুলের দক্ষতা কতটা হাই লেভেলের। যার কারণে বাফুফের পক্ষ থেকে আবারও নতুন করে যোগাযোগ করা হয়েছে ফাহমিদুলের সাথে এবং পরবর্তী ম্যাচের পূর্বেই ফাহমিদুলও বাংলাদেশ দলে ইনক্লুড হবে। যদি ফাহমিদুল এবং সামিদ সোমকে দলে ইনক্লুড করা যায় তাহলে বাংলাদেশ একটা পারফেক্ট টিমে পরিণত হবে। আর যে টিম পরবর্তী এশিয়ান বাছাই পর্ব উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এশিয়া কাপে ভালো একটা পারফর্ম করতে সক্ষম হবে। মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তারা শুধু বাছাই পর্ব নিয়ে কিন্তু প্ল্যান করছে না, তাদের যে ইন ফিউচারে তারা যেটা করতে চাচ্ছে সেটা মূলত এশিয়ান কাপটাকে সামনে রেখে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করতে চাচ্ছে। যার কারণেই তারা হামজা চৌধুরীকে যেমন দলে ইনক্লুড করেছে, অবশ্যই হামজা চৌধুরী বাংলাদেশের সবথেকে বড় একটা সুপারস্টার এই মুহূর্তে তিনি। কেননা তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ শেফিল্ডের হয়ে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেন। এ ধরনের একজন খেলোয়াড়কে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার সামিদ সোমকে যদি অন্তর্ভুক্ত করা যায়, যিনি কানাডার অনূর্ধ্ব 20 জাতীয় দলের হয়ে খেলেন, তাকেও যদি আমাদের টিমে অন্তর্ভুক্ত করা যায় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ টিম আরও বেশি সমৃদ্ধ হবে। আর ফাহমিদুল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কেননা ফাহমিদুল ইতিমধ্যে তার দক্ষতা এবং ক্যাপাবিলিটি প্রমাণ করেছে। তাই ফাহমিদুলকে অবশ্যই দলে অন্তর্ভুক্ত করতে হবে। যদি এই 3 জনের একটা জুটি, একটা ত্রয়িক জুটি যদি তৈরি করা সম্ভব হয় সেক্ষেত্রে বাংলাদেশ টিম যে কোনো দলের বিরুদ্ধে তারা ভালো পারফর্ম করতে সক্ষম হবে।